হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন হেলথ বঙ্গ। তো সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আজকে দেখাবো থাইরোনম ট্যাবলেটের সম্পূর্ণ ব্যবহার, পার্শ্ব প্রতিক্রিয়া এবং এর ডোজ বা মাত্রা সম্বন্ধে সবিস্তারে বাংলায় এই ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন, স্কিপ করবেন না, তাহলেই থাইরয়েড বা থাইরোনম সম্পর্কে কিন্তু সম্পূর্ণ তথ্য জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, সবার প্রথমে বলে রাখি, এটা থাইরয়েডের একটি ঔষধ থাইরোনর্ম। এটা 75 mcg এবং 120টা ট্যাবলেট হয়ে থাকে এর মধ্যে। তো বন্ধুরা, এই যে থাইরোনর্ম, এটা কিন্তু থাইরক্সিন সোডিয়াম ট্যাবলেটের মধ্যে দেখতে পাচ্ছেন। এই থাইরক্সিন এটা কিন্তু একটি হরমোনাল সাপ্লিমেন্ট। তো বন্ধুরা, যে সকল বন্ধুরা আপনারা হাইপোথাইরয়েডিজম বা যে সকল বন্ধুদের শরীরে রক্তের মধ্যে যে থাইরক্সিন হরমোনের মাত্রা, যে প্রধানত তিনটি হরমোন হয়ে থাকে, তার মধ্যে থাইরক্সিন অথবা T3 T4 TSH, তার মধ্যে যে T4 সেটার ফুল মিনিং হচ্ছে থাইরক্সিন। এই থাইরক্সিন হরমোনের প্রভাবে যে সকল বন্ধুরা সকল সময় ভুগে থাকেন টায়ার্ডনেস, একটি ক্লান্তি ভাব, বডি এক বা গায়ে ব্যথা এবং সবসময় একটা উইকনেস ভাব যারা অনুভব করেন, এবং যাদের থাইরয়েডের এই সমস্যা ধরা পড়েছে ব্লাড টেস্টের মাধ্যমে এই থাইরয়েড হরমোনের সমস্যা, তারা কিন্তু এই থাইরোনর্ম ট্যাবলেটটি গ্রহণ করতে পারেন। এবং এটা কিন্তু বিভিন্ন পাওয়ারের হয়ে থাকে। এটা 75 পাওয়ারের দেখাচ্ছি, যেহেতু আমার একটি পেশেন্ট এই ওষুধ খেয়ে থাকেন এবং তার থাইরয়েডের মাত্রা অনেক কমে গেছে। প্রথমে 100 mg খেত, এখন 75 mg চলছে। সেই কারণে আপনাদেরকে 75 এই ট্যাবলেটটি দিয়ে কিন্তু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, এই ঔষধটি খাবার ডোজ বা মাত্রা আপনাদেরকে প্রথমেই বলে রাখি। এই ঔষধটি কিন্তু আপনারা অবশ্যই প্রতিদিন সকালে খালি পেটে অথবা যে কোনো সময় যদি আপনারা খেয়ে থাকেন, ঠিক ভাত খাওয়ার বা কোনো কিছু খাওয়ার কিন্তু 1 ঘন্টা আগে আপনারা খাবেন, এবং অথবা কিছু খাবার 2 ঘন্টা পরে। এক কথায় এটা খালি পেটে খেতে হয়, এবং সব থেকে বেটার টাইমিং হলো এটা সকালবেলা ফার্স্ট মর্নিং এটা খেতে হয়। এবং এর সাথে কিছু কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, যেমন মাল্টিভিটামিনস এবং আয়রন সাপ্লিমেন্টস এবং অ্যান্টাসিডস গ্রুপের মেডিসিন কিন্তু আপনারা নেওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। এবং অবশ্যই এই ওষুধগুলো থেকে মাল্টিভিটামিন, মাল্টিমিনারেলস এবং আয়রন এবং অ্যান্টাসিড এগুলি খাওয়ার অন্তত 4 ঘন্টা গ্যাপ রাখবেন, সেই ব্যবধানে কিন্তু আপনারা খাবেন। এই ঔষধগুলো খেলে কিন্তু এর পার্শ্ব প্রতিক্রিয়া বা এই ঔষধের কার্যকারিতা কিন্তু আপনারা সম্পূর্ণ পাবেন না। তো বন্ধুরা, এই ঔষধটির কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে? এই ওষুধটি খেলে কিন্তু অ্যাংজাইটি, রাগান্বিত ভাব বেড়ে যেতে পারে, প্যালপিটেশন বা বুক ধড়ফড় বেড়ে যেতে পারে, এবং এই ওষুধটি খেলে ভমিটিং বা বমির সমস্যা হতে পারে। এবং এই ওষুধটির আরো বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, যেমন ট্রেমর্স বা হাত পা কাঁপা, মাথা ঘোরা, এছাড়াও ডায়রিয়া, কনস্টিপেশন এবং অনিদ্রার মতো সমস্যা কিন্তু হলেও হতে পারে। এটা ম্যান টু ম্যান ভ্যারি করে থাকে, এবং প্রথমত এই সমস্যা ইত্যাদি বিভিন্ন রকম সমস্যা দেখা দিলেও এটা রেগুলার খেতে থাকলে কিন্তু এই সমস্যাগুলি ধীরে ধীরে দূর হয়ে যায়। তো বন্ধুরা, এই ট্যাবলেটটি খাওয়ার নিয়ম কিন্তু কন্টিনিউ আপনারা একটি করে ফাইল অথবা 1 মাস পর কিন্তু আপনারা অবশ্যই ব্লাড টেস্ট করে নেবেন, এবং ব্লাড টেস্টে এই যে হরমোনের মাত্রাটা আপনারা চেক আপ করিয়ে এবং অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই কিন্তু খাওয়াবেন। তো বন্ধুরা, এই ওষুধটি কাদের ক্ষেত্রে খেতে নেই এবং কাদের খেতে হয়? যারা কিডনি ও লিভারের সমস্যায় ভুগছেন তারা কিন্তু একদমই এটা খাওয়া পরামর্শ দেওয়া হয় না, এবং অবশ্যই তারা ডাক্তারের পরামর্শ মেনেই তবেই গ্রহণ করবেন। এবং যে সকল মায়েরা তাদের বাচ্চাদেরকে বুকের দুগ্ধ পান করিয়ে থাকেন এবং যারা গর্ভবতী মায়েরা, তারা কিন্তু এটা নিঃসন্দেহে খেতে পারেন, এটা ডাক্তারবাবুরাও প্রেসক্রাইব করে থাকেন। এছাড়াও যারা ড্রাইভিং করবেন তারাও কিন্তু এটা খেলে কোনো রকম অসুবিধা হয় না। তো বন্ধুরা, এই ট্যাবলেটটি যেহেতু অ্যাবট কোম্পানি বানিয়ে থাকে, সেই কারণে এই ট্যাবলেটটি কিন্তু খুবই ভালো একটি ট্যাবলেট এবং খুবই ব্র্যান্ডেড একটি মেডিসিন কিন্তু এই কোম্পানি বানিয়ে থাকে, এবং খুবই কার্যকারিতা, ভালো ফল, খুবই ভালো ফলাফল কিন্তু আপনারা পেতে পারেন এই মেডিসিনটি গ্রহণ করে। এবং দেখতে পাচ্ছেন এর দাম বা প্রাইস দেখতে পাচ্ছেন 192 টাকা, এবং এর যে এক্সপায়ারি ডেট ফেব্রুয়ারি 2025, সেপ্টেম্বর 2023 কিন্তু এটা তৈরি বা এনএফজি। তো বন্ধুরা, যে সকল দর্শক বা বন্ধুগণ আপনারা এই থাইরয়েডের মতো সমস্যায় ভুগছেন, আপনারা কিন্তু অবশ্যই একবার হলেও ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই কিন্তু এই ওষুধটি গ্রহণ করবেন। এবং এই থাইরয়েডের সমস্যাজনিত কিন্তু বিভিন্ন রকম সমস্যা হতে পারে এই থাইরয়েড থেকে, যেমন এই থাইরয়েডের সমস্যা বা হাইপোথাইরয়েডিজম, এটা কিন্তু হাইপোথাইরয়েডিজম, যাদের টিএসএইচ লেভেল বেড়ে যায় এবং থাইরক্সিন বা T3 লেভেল কমে যায়, তাদের কিন্তু হাইপোথাইরয়েডিজম বলা হয়ে থাকে। যেহেতু টিএসএইচ বেশি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন টিএসএইচ, সেটা বৃদ্ধি হওয়া মানেই কিন্তু থাইরক্সিন লেভেল কিন্তু কমে যায়, বা আপনার শরীরে কিন্তু থাইরয়েড যে হরমোনাল প্রবলেম সেটা কিন্তু তৈরি হয়ে যায়। এবং এই থাইরয়েডের সমস্যা আপনারা বুঝবেন কি করে? এটা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মেয়েদের এই সমস্যা হতে পারে। এটা হলে কেউ কেউ কিন্তু মোটা হয়ে যায় থাইরয়েডের সমস্যা হলে বা থাইরয়েড কমে গেলে। এটা আমাদের গলার কাছে একটি থাইরয়েড গ্ল্যান্ড আছে, সেখান থেকে কিন্তু এই হরমোনটি সিক্রেশন হয়ে থাকে থাইরয়েড গ্ল্যান্ড থেকে। তো কেউ কেউ আবার রোগা হয়ে যান, কেউ কেউ আবার মোটা হয়ে যান এই থাইরয়েড হরমোনের কারণে। কেউ কেউ কিন্তু, অনেক মায়েরাই কিন্তু এখন থাইরয়েডের কারণে প্রজনন ক্ষমতা বা যে
প্রেগনেন্সি কিন্তু আসতে চায় না এবং খুবই মানে সমস্যার মধ্যে দিয়ে ভুগতে হয় তাদেরকে, তারা অবশ্যই থাইরয়েডের সমস্যার জন্য কিন্তু ইত্যাদি সমস্যায় ভুগে থাকেন। এবং গাইনোকোলজিক্যাল বা মেয়েদের যে মহিলাদের বিভিন্ন রকম গোপন এবং খুবই ক্রিটিক্যাল বা খুবই সমস্যাজনিত বিভিন্ন ক্রিটিক্যাল কন্ডিশন কিন্তু দেখা যায় এই থাইরয়েডের কারণে। তো অবশ্যই আপনারা একবার হলেও থাইরয়েড আগে ব্লাড টেস্টের মাধ্যমে জেনে তবেই কিন্তু এই ওষুধটি গ্রহণ করবেন, তবেই কিন্তু এর ভালো ফলাফল বা এই যে ডোজ বা মাত্রা তবেই নির্ধারণ করে কিন্তু ডাক্তারবাবুরা দিতে পারবেন। তো বন্ধুরা, এই ওষুধটি অবশ্যই আপনারা খাওয়ার আগে এর যে লেভেল আছে সেটা কিন্তু আগে অবশ্যই চেকিং করে তারপরে খাবেন, এবং এটা স্টোর বা এটা জমিয়ে রাখবেন কিন্তু ঠান্ডা এবং সূর্যের আলো পায় সেরকম জায়গায়, এবং এটা অবশ্যই বাচ্চাদের থেকে অবশ্যই দূরে রাখবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।